নমস্কার। নেতাজি একবার বলেছিলেন, কেউ তোমার গালে একটা চড় মারলে তুমি তোমার আরেকটা গাল না বাড়িয়ে দিয়ে বরং তার গালে একটা সাঁটিয়ে চড় মারো। আর আমি তো চড় খাওয়ার পরে কারোর গালে চড় মারিনি, শুধু হাতটা তুলেছিলাম মাত্র। এবং এই হাতটা তোলার পরেই দেখলাম কত বিপ্লবী, কত মমতাবাদী, সুবিধাবাদী, নকশাল, খ্যাঁকশিয়াল তারা সব একের পর এক জঙ্গল থেকে বেরিয়ে এলেন। কত বিপ্লবীরা ক্ষিপ্ত হয়ে উঠল তা আস্তে আস্তে আমি বুঝতে পারলাম। ঠিক কি হয়েছিল? টিএমসির এক মাফিয়া সিপিএম এর আফরিনকে নিয়ে একটি সেক্সিস্ট মন্তব্য করেন। উনি রাস্তায় দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে চিৎকার করে বলেন যে আফরিন তো সুন্দর দেখতে, তার তো ভোটে না লড়ে বরং বিয়ে করে নেওয়া উচিত। এবং আমি এই কথার সাথে একমত হয়েছিলাম। টিএমসির সাথে প্রায় ৯৯ ক্ষেত্রে আমি একমত হতে পারি না, তবে এই ক্ষেত্রে একমত হয়ে আমি আমার ফেসবুকে লিখেছিলাম, সত্যিই তো আফরিন সুন্দর দেখতে, তাই তাকে বিয়ে করে নেওয়া উচিত। এবারে আমি অন্তত বুঝতে পারছি কেন ৭০ বছরের মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন অবিবাহিত থেকে শুধু ভোটেই লড়ে গেলেন। আমি তো চটটাও মারিনি, শুধু হাতটা তুলেছিলাম মাত্র। এবং এই হাত তোলার পরে কত যে বিপ্লবীরা ফেসবুকে ওই স্ক্রিনশট নিয়ে আমার বিরুদ্ধে বিপ্লব করছে। তাদের বেশিরভাগ জনের প্রোফাইল ঘাঁটলে বোঝা যাবে তারা ম্যাক্সিমাম নকশাল পন্থী মানুষজন, এবং যাদের রাজনৈতিক ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথার উপর আছে বলে। স্বাভাবিক, ওরা ডিফেন্ড করবে। তার মধ্যে একটি বড় নাম রিমঝিম সিনহা। আপনাদের হয়তো মনে আছে আরজিকর আন্দোলনে যে রাত দখলের ডাক দিয়েছিলেন বলে নিজে দাবি করেন, এবং প্রায় নিজেকে নেতাজির দিল্লি চলো ডাক দেওয়ার সমান একজন মানুষ নিজেকে মনে করেন উনি। ওনার প্রত্যেকটা কথার মধ্যে তা ফুটে ওঠে। এবং তিনি রাত দখলের একটা ডাক দিয়েছিলেন বলে সেটাকে লিঙ্কডিনে বেচে নিজের চাকরি খোঁজেন। মানে আমি সমাজকে এত বড় বিপ্লব দিয়েছি, তাই লিঙ্কডিনের উচিত আমাকে একটা চাকরি দেওয়া। সে যাই হোক, তার জীবনের কি অ্যাচিভমেন্ট তা ডিসকাস করতে এখানে বসিনি। উনি ওনার ফেসবুকে একটি পোস্ট করেন আমার ওই স্ক্রিনশটটাকে নিয়ে, যেখানে উনি মীনাক্ষী দি, দীপশিতা দি, আফরিন এদের সবাইকে ট্যাগ করেন এবং জিজ্ঞেস করেন এই সব নোংরামি, মানে আমার করা মন্তব্য, এই সব নোংরামিকে ওনারা আস্কারা দেন কিনা, ওনারা প্রশ্রয় দেন কিনা। ভাবুন তো, কোনোদিন এই রিমঝিম সিনহাকে এই বিষয়ে পোস্ট করতে দেখেছেন যখন তৃণমূলের একজন সাংসদ কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরে ২০২৪ সালে লোকসভায় ভোট চাইতে গিয়ে রাস্তায় মাইক নিয়ে বলছে যে দীপশিতাকে ভোট দেবে না কারণ দীপশিতার গায়ের রং কালো, দীপশিতা কেন ৩০-৩৫ বছর বয়সে এখনো অবধি একটা বিয়ে করছে না, ইত্যাদি মন্তব্য করে তার পুরো পলিটিক্যাল ক্যাম্পেইনটা করে গেছিল শ্রীরামপুরে ২০২৪ সালে। তার বিরুদ্ধে এই নকশাল, এই মমতাবাদী, এই সুবিধাবাদী মহিলাদের কোনোদিন একটা টু শব্দ করতে দেখেছিলেন? আজ যেমন রিমঝিম সিনহা মীনাক্ষী দি, দীপশিতা দি, আফরিনকে ট্যাগ করে আমার পোস্ট দেখিয়ে প্রশ্ন করছে যে এইগুলোকে প্রশ্রয় দেওয়া যায় কিনা, কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পোস্টে ট্যাগ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যগুলোকে প্রশ্রয় দেওয়া যায় কিনা প্রশ্ন করেছিলেন? দেখুন, কুকুর আপনাকে একবার কামড়ালো, কুকুর আপনাকে দুবার কামড়ালো, আপনি কিছু বললেন না। কুকুর আপনাকে ৩বার কামড়ালো, আপনি কিছু বললেন না। কিন্তু কুকুর যখন ৪বার আপনাকে কামড়াতে আসে, আপনি অন্তত ঢিলটা হাতে তুলে তাকে মারার অভিনয়টা করবেন, তাকে ভয় দেখানোর অভিনয়টা করবেন। শুধু একবার এই কাজটা আমি করে ফেলেছিলাম। তার জন্য আজকে সিপিএমেরও কিছু সমর্থকরা আজকে নীতি নৈতিকতার পাঠ আমাকে পড়াচ্ছেন। তোমার কালীঘাটের বাড়ির মেয়েটা মেয়ে, আর আমাদের দীপশিতা, আমাদের মীনাক্ষী, আমাদের আফরিন তারা মেয়ে নয়, তারা বানের জলে ভেসে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায়রা দিনের পর দিন ওদের বিরুদ্ধে আক্রমণ করে যাবে, আর আমাদেরকে সবটা সহ্য করে বসে থাকতে হবে, কারণ এই সমাজকে নীতি নৈতিকতার পাঠ আমরা পড়াবো। আমরা শুধু দুনিয়াতে এসেছি এই পৃথিবীটাকে শিশুর বাসযোগ্য করে যাব, আর মমতা বন্দ্যোপাধ্যায়রা এসেছেন জাল স্যালাইন দিয়ে শিশুদের এ পৃথিবীর বুক থেকে কেড়ে নিতে। দিনের পর দিন ওনারা এই কাজটা করে যাবেন, আর আমাদেরকে সহনশীলতা দেখাতে হবে, আমাদেরকে আমাদের নীতি, আদর্শ, নৈতিকতা বসে দিনের পর দিন দেখিয়ে যেতে হবে। একদিন একবার ফিরিয়ে দিলে এই রিমঝিম সিনার মতো খ্যাঁকশিয়ালরা, নকশালরা তারা জঙ্গল থেকে বেরিয়ে এসে আমাদের বিরুদ্ধে আন্দোলন করে। সেদিন যদি লিঙ্কডিনে রাত দখলের আপনার ভূমিকা দেখিয়ে আপনি যদি চাকরি টাকরি না পেয়ে থাকেন, আমার নামে আর দুজন সিপিএম সমর্থক কে কি বললো সেইগুলোর স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন, তাতে যদি দুটো ফলোয়ার্স বাড়ে আর সেটাকে দেখি আরেকবার লিঙ্কডিনে চাকরি চাওয়া যায়। মানুষের প্রতিনিধি হওয়া সাংসদরা রাস্তায় দাঁড়িয়ে বেলাল্লাপনা করবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে একটা টু শব্দ করবে না। নিজে একজন মহিলা, একজন নেত্রী হয়ে তিনি তার বিরুদ্ধে একটাও আওয়াজ তুলবেন না। আর সব দায়, সব ভালো করার দায় এখন আমাদের উপরে এসে পড়েছে। আমাদেরকে ভালো বলতে হবে, আমাদেরকে ভালো রাখতে হবে, তারপরে ভোটের রেজাল্টের পরে সেই আমাদেরকেই এই রিমঝিম সিনার মতো খ্যাঁকশিয়াল নকশালরা ০-০ বলে টোন টিটকারি মারবে।
সব ভালো করার দায়িত্ব আমাদের, আর দুনিয়ার সব খারাপ শোনার দায়িত্বটাও আমাদের। সোজাসুজি আপনি তৃণমূলটাই করুন না। যদি এত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দরদ থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে খারাপ শুনতে পারেন না, কিন্তু মীনাক্ষী, দীপশিতা, আফরিন তাদের ব্যাপারে খারাপ শুনতে পারেন, তাহলে এরকম ফেক নকশাল সেজে লাভ কি? ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলটাই জয়েন করুন। আর আপনার মূল লক্ষ্য যদি ফেসবুকে ফলোয়ার্স বাড়িয়ে চাকরি চাওয়াটাই হয়, তার জন্য আপনাকে শুভকামনা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।